رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربنا زدنا علما. اللهم إنا نسألك علما نافعا ونعوذ بك من علم لا ينفع. اللهم فقهنا في الدين. তো গত 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 দর্শে আমরা যা পড়েছিলাম সেটা ছিল যে হরফে বিষয়ে পড়েছিলাম এবং আমরা বলেছিলাম একটা এসএম বা বিশেষ্য পদ সাধারণত বা সাধারণ অবস্থায় মারফু অবস্থায় থাকে বা শব্দটি শেষ হরফে পেশ যুক্ত অবস্থা থাকে, পেশ যুক্ত অবস্থা। যদি তার সামনে কোনো জবর বা জের প্রদানকারী অব্যয় না আসে তাহলে সে অবস্থার কোনো পরিবর্তন হয় না। তার সামনে একটা জবর বা জের প্রদানকারী অব্যয় আসতে হয় বাঞ্ছনীয়, না হলে ওই পেশ যুক্ত অবস্থা থেকে জের যুক্ত অবস্থার মধ্যে ট্রান্সফার হবে না। আমরা পড়েছিলাম হরফেজার পড়েছিলাম দুইটা, একটা ছিল ফি মধ্যে, একটা ছিল ফি মধ্যে আর আরেকটা ছিল গিয়া আলা উপরে। আর এখন আরো নতুন দুইটায় হরফেজার আসছে বা জের প্রদানকারী অব্যয় আসছে। একটা হচ্ছে মিন থেকে, মিন মানে হচ্ছে থেকে, আর ইলা মানে হচ্ছে দিকে। মিন মানে থেকে আর ইলা মানে দিকে। মিন মানে কি থেকে, আর ইলা মানে দিকে। যেমন এখানে বলছে আল বাইতু মানে বাড়িটি, মারেফা বা নির্দিষ্টবাচক শব্দ, আর তার সামনে মিন যুক্ত হয়েছে মিনাল বাইতি মানে বাড়ি থেকে। আল বাইতু মানে বাড়িটি আর মিনাল বাইতি মানে বাড়ি থেকে। আল মসজিদু মানে মসজিদটি আর ইলাল মসজিদি মানে মসজিদের দিকে, মসজিদের দিকে। এখন নতুন কিছু বাক্য আসবে। এক নম্বরটা হচ্ছে আল মুদাররিস। এটা হচ্ছে কি আল মুদাররিস, পেশ হবে এখানে মু দার রিসু। আল মুদাররিসু মানে মুদাররিস মানে শিক্ষক, মুদাররিস মানে শিক্ষক। তো এখন প্রশ্ন করছে মুদাররিস প্রশ্ন করছে মিন, প্রথমে বলছে মিন, মিন মানে আমরা একটু আগে পড়লাম মিন মানে থেকে। তারপরে বলছে আইনা আংতা, মিন আইনা আংতা তুমি কোথায় থেকে। আংতা মানে তুমি, আংতা মানে তুমি, আর আইনা মানে কোথায়। আইনা মানে কোথায়, বলছে তুমি কোথায় থেকে মানে তুমি কোথায় থেকে এসেছো। মিন আইনা আংতা তুমি কোথায় থেকে এসেছো, মানে এসেছোটা এখানে উল্লেখ করা নাই, এটা উজ্জ আছে, কিন্তু এটা মানে প্রশ্ন দ্বারা উদ্দেশ্য এটাই, তুমি কোন জায়গা থেকে আগত বা তোমার মানে গ্রামের বাড়ি কোথায় এমন একটা উদ্দেশ্য, বা তুমি কোন দেশ থেকে আসছো এটা উদ্দেশ্য। তো মোহাম্মদ উত্তর দিচ্ছে, মোহাম্মদ সে বলছে আনা মিনাল ইয়াবানি। আনা মানে হচ্ছে আমি, আনা মানে হচ্ছে আমি, আর মিন মানে তো থেকে একটু আগেই বললাম। আর ইয়াবান, ইয়াবান মানে হচ্ছে জাপান। এই যে ইয়াবানের ছবি দেওয়া আছে এখানে, ইয়াবান মানে হচ্ছে জাপান। তো আনা মিনাল ইয়াবানি মানে আমি জাপান থেকে, মানে আমি জাপান থেকে আগত, আমি জাপান থেকে আগত বা আমার মাতৃভূমি হচ্ছে জাপান, এটা উদ্দেশ্য আর কি। তো আমরা বলেছিলাম যে আরবিতে জুমলা সমূহ বা বাক্য সমূহ দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে জুমলা ইসমিয়া, একটা জুমলায় ফেলিয়া। তো এর মধ্যে জুমলায় ইসমিয়া সম্পর্কে আমরা বলেছিলাম তার দুইটা অংশ থাকে, এটা হচ্ছে মুবতাদা, এটা হচ্ছে খবর। তো মুবতাদা হচ্ছে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়, আর খবর হচ্ছে বাক্যে মুবতাদা সম্পর্কে যা কিছু বলা হয়। তাহলে আনা মিনাল ইয়াবানি, এই আনা এর সম্পর্কে বলা হচ্ছে, তাহলে এটা হচ্ছে মুবতাদা। আমি সংক্ষিপ্ত করে মিম লিখি, জাস্ট মিম, একটা মিম লিখলাম, এটা হচ্ছে মুবতাদা। আর মিনাল ইয়াবানি, এখানে মিন হচ্ছে হরফে জার, আর ইয়াবানি এটা হচ্ছে ইসম মাজরুর। মিনটা হচ্ছে হরফে জার, লিখছি এখানে হরফু জাররিন, হরফু জাররিন মানে হরফে জার বা জের প্রদানকারী অব্যয়। আর ইয়াবানি এটা হচ্ছে ইসমুন, ইসমুন সেটা এখানে লিখি, এটা হচ্ছে ইসমুন মাজরুরুন,
এটা হচ্ছে মিম আর জিম মাজরুর। এটা হচ্ছে ইসমুন মাজরুরুন। ইসমুন মাজরুর মানে হচ্ছে ইয়া জের প্রাপ্ত, জের প্রাপ্ত এসেম। মিনাল ইয়াবান, মিন হচ্ছে হরফে জার বা জের, জের দানকারী অব্যয়। আর ইয়াবানি যেটা জের নিয়েছে সেটাকে বলছে কি আরবিতে ইসমুন মাজরুরুন, মানে জের প্রাপ্ত অব্যয়, জের প্রাপ্ত বিশেষ্য, জের প্রাপ্ত বিশেষ্য বা এসেম। এই জের প্রাপ্ত বিশেষ্য বা এসেম এবং জের দানকারী অব্যয় দুইটা মিলে কি, দুইটা মিলে হচ্ছে খবর। তো আনা হচ্ছে মুক্তাদা, আর মিনাল ইয়াবানি মিন হচ্ছে হরফে জার, আল ইয়াবানি ইসম মাজরুর, জার মাজরুর সংক্ষিপ্ত বলে, সংক্ষিপ্ত হবে এটাকে বলা হয় হরফে জার এবং ইসম মাজরুর, এই দুটাকে সংক্ষিপ্তে সংক্ষিপ্তে একসাথে মিলিয়ে বলা হয় জার মাজরুর। আর জার মাজরুর মিলে হচ্ছে খবর। তারপরে দ্বিতীয় যে বাক্যটা সেটা হচ্ছে আল মুদাররিসু, শিক্ষক আবার বলছেন ওয়া মিন আইনা আম্মার, আম্মার হচ্ছে ব্যক্তির নাম, আম্মার হচ্ছে ব্যক্তির নাম, বলছে ওয়া মিন আইনা আম্মার, আম্মার কোথায় থেকে এসেছে। তো মুহাম্মদ বলছে হুয়া মিনাস সিনি, হুয়া মিনাস সিন, সিন মানে হচ্ছে চীন, সিন মানে হচ্ছে চীন বা চায়না, এই চীন, চীন বা চায়না, হুয়া মিনাস সিনি, সে চীন থেকে এসেছে। তো হুয়া হচ্ছে মুবতাদা, আর মিনাল ইয়াবানি, মিন হচ্ছে হরফে জার আর সিন ইসম মাজরুর, জার মাজরুর মিলে খবর। আর হুয়া মানে হচ্ছে সে। তারপর আবার মুদাররিস প্রশ্ন করছেন ওয়া মিন আইনা হামিদ, মিন আইনা হামিদ, হামিদ কোথায় থেকে এসেছে। মোহাম্মদ বলছে হুয়া মিনাল হিন্দি, হুয়া মিনাল হিন্দি, হুয়া মানে সে আর মিনাল হিন্দি মানে ভারত থেকে, সে ভারত থেকে এসেছে। এখানেও জুমলাই ইসমিয়া বা নাম প্রধান বাক্য, এর দুইটা অংশ খুঁজবো, মুবতাদা এবং খবর। হুয়া হচ্ছে মুবতাদা আর মিনাল হিন্দি এটা হচ্ছে খবর। তারপরে হচ্ছে আল মুদাররিস, মুদাররিস বলছে আইনা আব্বাসুন, আব্বাস কোথায়। এখানে কিন্তু আবার মিন বলে নাই, মিন আইনা আব্বাস, আব্বাস কোথায় থেকে এসেছে এটা বলে নাই, বলছে আইনা আব্বাস, আব্বাস কোথায়। তো উত্তর মোহাম্মদ উত্তর দিচ্ছে খরজা, যে খরজা আসছে, খরজা। এবং এই খরজায়ের মাধ্যমে আমরা অফিসিয়ালি যেই তিন প্রকার পদ আমরা পড়েছিলাম আরবিতে, এসএম ফেল এবং হরফ, তার মধ্যে আমরা এসএম দেখেছি, তারপর আমরা হরফও দেখেছি। যেমন হরফে যারা আমরা দেখছি যে ফি, আলা, মিন, ইলা, এগুলা যে পড়লাম, এগুলা কিন্তু সবগুলো হরফ বা অব্যয়। আবার ওয়াও পড়েছিলাম, ওয়াও, ওয়াও হচ্ছে হরফে আজ সংযোগকারী অব্যয়। আমরা মূলত এসএম পড়েছি এবং হরফ পড়েছি, কিন্তু ফেল বা ক্রিয়াটা এখন আমরা পড়ি নাই। তো এই ফেলের ব্যবহারটা এখন আসবে, যে মুহাম্মদ, মুহাম্মদ বলছে খরজা, এই খরজাটাই হচ্ছে ফেল। আরবিতে ফেল বা ক্রিয়া সমূহের কিছু নির্দিষ্ট ওজন আছে। তো সেই ওজনগুলো আমরা পরবর্তীতে বা নেক্সট দিন আলোচনা করব, বা নেক্সট দিন আলোচনা না করলেও ঈদের পর দিন আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এই ক্ষেত্রে খরজা যেটা, খরজা মানে হচ্ছে সে বের হয়ে গেল। খরজা মানে কি, সে বের হয়ে গেল বা সে বের হয়ে গেছে, সে বের হয়ে গেছে। খরজা মানে কি, সে বের হয়ে গেছে। তারপরে মুদাররিস, আল মুদাররিস, শিক্ষক বলছেন আইনা যাহাবা, এ যাহাবা আরেকটা ফেল বা ক্রিয়া, যাহাবা হচ্ছে আরেকটা ফেল বা ক্রিয়া। যাহাবা মানে সে গেল বা সে গিয়েছে। অর্থটা কি দেয়, যাহাবা মানে সে গেল বা সে গিয়েছে, খরজা মানে সে বের হলো বা সে বের হয়েছে, আর খরজা মানে সে বের হলো বা হয়েছে, সে গেল বা গিয়েছে। এবং একটা বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন, সেটা হচ্ছে যে আরবিতে ফেল বা ক্রিয়া সমূহকে তিনটি কালে ভাগ করা যায়, তিনটি কাল। যেমনটা ইংলিশের ক্ষেত্রে আমরা দেখি অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, বা বাংলায় দেখি যেমন অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তো আরবি গ্রামারেও তিন ভাগে ভাগ করা যায়। অতীতকাল, অতীতকালকে বলা হয় ফেলে মাদি, এগুলো আমরা পরে লিখে দিব, এখন এটা জাস্ট বলার জন্য বলছি। এটাকে বলা হয় ফেলে মাদি। তারপরে বর্তমান কাল, এটাকে বলা হয় ফেলুল মুদারিয়া, এটাকে বলা হয় ফেলুল মুদারিয়া, বর্তমান কাল। আবার একটা বিষয় হচ্ছে এখানে যে ফেলুল মুদারিয়া বা ভবিষ্যৎকাল, বর্তমান কাল, এটা দ্বারা বর্তমান এবং ভবিষ্যৎ উভয়টাই বোঝায়, বর্তমান এবং ভবিষ্যৎ উভয়টাকেই বোঝায়। ফেলে মুদারিয়া যেটা, এটা দ্বারা বর্তমান এবং ভবিষ্যৎ উভয়টাকে বোঝায়। আর আরেকটা যে ক্রিয়ার প্রকার বা ফেলের প্রকার আছে আরবিতে, সেটা হচ্ছে ফেয়ালুল আমর। ফেলুল আমর মানে হচ্ছে আদেশবাচক ক্রিয়া, আদেশবাচক ক্রিয়া, তুমি করো, তুমি খেলো, তুমি খাও, তুমি এখন খাও, তুমি আগামীকাল যাবে,
মানে কাউকে আর কি আদেশ দেওয়া, অর্ডার করা। তো এটা হচ্ছে তিনটা প্রকার। তার ভিতরে ফেলের তিনটা প্রকার আছে। তো এখন আমরা যেটা পড়ছি খরদা জাহাবা, এগুলো হচ্ছে ফেলে মাদি বা অতীতকালীন ক্রিয়া। এগুলো হচ্ছে ফেলে মাদি বা অতীতকালীন ক্রিয়া। তারপরে মুহাম্মদ বলতেছে জাহাবা ইলাল মুদির, জাহাবা ইলাল মুদির, সে প্রধান শিক্ষকের নিকট গিয়েছে। মুদাররিস প্রশ্ন করলো যে আইনা জাহাবা, সে কোথায় গিয়েছে? তো মুহাম্মদ বলল জাহাবা, জাহাবা মানে সে গিয়েছে ইলাল মুদির। ইলা মানে দিকে, একটু আগে পড়লাম আমরা। আর আল মুদির, আল মুদির মানে হচ্ছে প্রধান শিক্ষক। আল মুদির মানে প্রধান শিক্ষক। তো জাহাবা ইলাল মুদির মানে সে প্রধান শিক্ষকের নিকট গিয়েছে। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় বলি, যে খরজা পড়লাম, খরজা, এটা এটা কিন্তু একটা বাক্য, সে বের হয়ে গেছে, এটা কিন্তু একটা পরিপূর্ণ সেন্স দিচ্ছে। একটা বাক্য বলতে কি বোঝা যায়? যেটা বাক্য শুনে যিনি শ্রোতা, তিনি বক্তার মনের ভাবটা বুঝতে পারবেন, যে যে তিনি কি বলতে চাচ্ছেন, আসলে তিনি কি প্রকাশ করতে চাচ্ছেন সেটা বুঝতে পারবেন। তো খরজা, এটা দেখতে কিন্তু একটা শব্দ। এই যে খরজা, এটা কিন্তু একটা শব্দ মাত্র, দেখতে মনে হচ্ছে একটা শব্দ, কিন্তু এর যে অর্থ দিচ্ছে খরজা, সে বের হয়ে গেছে, এটা কিন্তু একটা পরিপূর্ণ অর্থ দিচ্ছে, একটা বাক্যের অর্থ দিচ্ছে। তাই এটাকে আমরা বাক্যই বলবো, এটাকে আমরা শব্দ বলবো না। যদিও একটা শব্দ দেখা যাচ্ছে, তো এটাকে এইভাবে বিবেচনা করব না যে একটা শব্দ মানে একটা শব্দ, এমন না। কিন্তু একটা শব্দের মধ্যে এখানে একাধিক অর্থ লুকিয়ে লুকিয়ে আছে। তো একাধিক অর্থ লুকিয়ে থাকার ফলে এটাকে আমরা বাক্য বলবো। তো একটা শব্দ একটা বাক্য হয়েছে। আর যেহেতু এটা একটা ফেল বা একটা ক্রিয়া দ্বারা বাক্যটা শুরু হয়েছে, তাই এটা কি একটা ক্রিয়া প্রধান বাক্য বা জুমলাতুল ফেলিয়া। জুমলাতুল ফেলিয়ার মধ্যেও কিছু অংশ থাকে, যেমনটা জুমলা ইসমিয়ার মধ্যে থাকে। মুবতাদা খবর ছিল জুমলা ইসমিয়াতে, তো জুমলায় ফেলিয়ার মধ্যে এমন কিছু অংশ থাকবে। তো এটা আমরা পরবর্তী আলোচনা করবো যে কি কি অংশ থাকবে। তো মোহাম্মদ বলছে জাহাবা ইলাল মুদির, সে প্রধান শিক্ষকের নিকট গিয়েছে। এইখানেও জাহাবা, এই যে ফেল দ্বারা বাক্য শুরু হয়েছে, তো এটাও কি একটা জুমলায় ফেলিয়া বা ক্রিয়া প্রধান বাক্য। তারপরে মুদাররিস প্রশ্ন করছে যে ওয়া আইনা জাহাবা আলী, ওয়া আইনা জাহাবা আলী, আইনা মানে কোথায়, আর জাহাবা আলী মানে আলী গিয়েছে, আলী, আলী গিয়েছে, আলী কোথায় গিয়েছে? তো মোহাম্মদ বলছে জাহাবা ইলাল মিরহাদি, জাহাবা ইলাল মিরহাদি, জাহাবা মানে সে গিয়েছে, আর ইলাল মিরহাদি মানে যে শৌচাগারে, সে শৌচাগারে গিয়েছে বা শৌচাগারের দিকে গিয়েছে। এটাও জুমলায় ফেলিয়া, কারণ এটা ফেল দ্বারা কি হয়েছে, বাক্যটা শুরু হয়েছে, এটা ফেল দ্বারা বাক্য শুরু হয়েছে। তো এরপরে তামারিন বা অনুশীলনী সমূহ, এগুলো নিজেরা উত্তর দিবেন। আমি জাস্ট বাক্যগুলো পড়ে দেই, সব এই প্রশ্নগুলো পড়ে দেই। এক নাম্বার হচ্ছে মিন আইনা আনতা, মিন আইনা আনতা, তুমি কোথায় থেকে এসেছো? তো আপনার যেটা মনে হচ্ছে সেটা বলবেন, যে আনা মিন ড্যাশ, আনা মিন ড্যাশ, ওই অধ্যায় তো পড়ছেন, যেমনি করে পড়ছেন ওগুলো উত্তর দিবেন। তার দুই নাম্বার হচ্ছে আনতা, এখানে দুইটা হামজা আছে দেখেন। এখানে দেখেন দুইটা হামজা, একটা হামজা হচ্ছে আংতা এর হামজা, আংতা, আংতা মানে তুমি। আর আরেকটা হামজা, আরেকটা হামজা হচ্ছে কি বুঝায়, কি, প্রশ্নবোধক, প্রশ্নবোধক অব্যয়, এটা দ্বারা প্রশ্ন করা হচ্ছে। আংতা মানে তুমি কি, আংতা মানে তুমি কি, মিনাল ফিলিপিন, মিনাল ফিলিপিনি, ফিলিপিন মানে ফিলিপাইন্স, ফিলিপিন মানে ফিলিপাইন্স, বলছে আংতা মিনাল ফিলিপিন, তুমি কি ফিলিপাইন্স থেকে এসেছো? তো আমরা প্রথম দ্বিতীয় অধ্যায় পড়েছিলাম যে হামজা দ্বারা যখন প্রশ্ন করা হয়, আমরা জানি মা দ্বারা প্রশ্ন করা হয়, মা, যে মা হাদা, আবার হাদা বাইতুন, মা দ্বারা প্রশ্ন করা হয়, দ্বারাও প্রশ্ন করা হয়, মানে হামজা দ্বারা প্রশ্ন করা হয়। মা দ্বারা প্রশ্ন করলে বিস্তারিত উত্তর দেওয়া লাগে, আর যদি হামজা দ্বারা প্রশ্ন করা হয় তাহলে বিস্তারিত উত্তর না দিয়ে হা বা না বললেই চলে। তো এখানেও এমনি করে উত্তর দিব, যে আংতা, আংতা মিনাল ফিলিপিন, তুমি কি ফিলিপাইন্স থেকে এসেছো? তো আমি যদি বলি যে সত্যি আমি ফিলিপাইনের লোক, তাহলে বলবো হ্যাঁ, নাম। আর যদি আমি ফিলিপাইনের না হই, তাহলে বলবো লা, না, তাহলে যথেষ্ট। তারপরে বাক্য হচ্ছে মান মিনাস চীন, মান মানে আমরা আগে পড়েছিলাম মান মানে কে। তো মান মিনাস চীন, চীন থেকে কে এসেছে, চীন থেকে কে এসেছে, এটা নিজেরা উত্তর দিবেন। আর বাক্যগুলো লিখে পাঠানোর চেষ্টা করবেন, বা এইসব পিডিএফ এর মধ্যেই লিখে পাঠানো, পিডিএফ এর মধ্যেই পারলে লিখবেন, পিডিএফ এর মধ্যে। আর যদি পারেন একটা আলাদা করে খাতা বানিয়ে খাতার মধ্যে লিখতে পারেন। চার নাম্বার, চার নাম্বার হচ্ছে মিন আইনা হামিদ, মিন আইনা হামিদ, হামিদ কোথায় থেকে এসেছে, এটাও নিজেরা উত্তর দিবেন। এটা উত্তর দিবেন এমনি যে হামিদ মিন ড্যাশ,
এই দেশ থেকে আসছে। তাহলে মান মিনাস চীন, চীন থেকে কে আসছে? তো যে আসছে তার নামটা আগে আসবে উত্তর দেওয়ার সময়। মান, মান দ্বারা প্রশ্ন করছে, কে, কে, কে দ্বারা প্রশ্ন করা হয়েছে, তাহলে ব্যক্তির নামটা আগে আসবে এখানে। তাহলে ধরলাম যে হামিদ চীন থেকে আসছে, তাহলে হামিদ, তাহলে বাকি যে প্রশ্নটা আছে ওটা এমনি বসাই দিব, মিনাস চীন। তাহলে মিন আইনা হামিদ, হামিদ কোথায় থেকে? তাহলে এখানে মিন, মিন দ্বারা প্রশ্ন করা হয়েছে। তাহলে এখানে আমার কাছে আমার কাছে চাইছে যে কোন জায়গা থেকে আসছে এইটা, এখানে কে আসছে এটা চায় না। তাহলে আমি হামিদ যেটা, এটাকে আগের মতোই ঠিক রাখবো, শুধু মিন আইনা এটাকে চেঞ্জ করে দিব, যে হামিদ মিন ড্যাশ। 5 নাম্বার হচ্ছে আইনা জাহাবা আব্বাস, আব্বাস কোথায় গিয়েছে? এটা 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 উত্তর দিতে পারলে দিবেন যে জাহাবা আব্বাস, আব্বাস গিয়েছে, জাহাবা আব্বাস, আব্বাস গিয়েছে ইলা ড্যাশ, ইলা ড্যাশ, জাহাবার সাথে ইলা হয়, জাহাবা যে ক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি এর সাথে ইলা, 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 ইলা হরফেজারটা খাস, জাহাবা ফেলটার সাথে ইলা হরফেজারটা খাস, এই যে ইলা। আর খরজা যেটা পড়েছিলাম, খরজা, ওই খরজা হরফেজারের সাথে মিন, মিন হরফেজারটা খাস। যেমন সে বের হয়েছে, তাহলে প্রশ্ন যে কোন জায়গা থেকে বের হয়েছে, তো কোন জায়গা থেকে, তো থেকে মানেই তো মিন, তাহলে মিন আসবে। আবার জাহাবা সে গিয়েছে, তাহলে কোন দিকে গেছে, তাহলে জাহাবা বললে ইলাটা আসবে। তার 6 নাম্বার যে প্রশ্ন, এটা হচ্ছে আ জাহাবা আলিয়ুন, আলী কি গিয়েছে ইলাল মুদির, প্রধান শিক্ষকের নিকট? তাহলে আমরা উত্তর দিব, আ দ্বারা যেহেতু প্রশ্ন করেছে হামজা দ্বারা, তাহলে হ্যাঁ বা না উত্তর দিব। যে নাম, যদি উত্তর হ্যাঁ বোধক হয় তাহলে বলবো নাম, আর যদি না বোধক হয় তাহলে বলবো লা। তার 2 নাম্বার যে অনুশীলনী সেটাতে বলছে ইকরা ওয়াক্তুব, ইকরা ওয়াক্তুব, পড়ো এবং লিখো, মা ববতি আওয়াখিরিল কালিমাত, বলতে শব্দগুলোর শেষ হরফে জবর জের পেশ দ্বারা পড়ো এবং লিখো। তাহলে এই যেখানে আল গুরফা, এখানে আলিফ লাম আছে, তো আলিফ লাম থাকলে কিভাবে পড়তে হয়, ডাবল পেশ হয় নাকি এক পেশ হয়, এগুলো মাথায় আনতে হবে আবারও। মিনাল গুরফা, এখানে মিন হরফেজার, হরফেজার আসলে কি পরিবর্তন হবে, এই গুরফা, এই গুরফা শব্দের শেষ হরফে কি পরিবর্তন আসবে? তাহলে মিনাল হাম্মাম, এখানে মিমের মধ্যে কি পরিবর্তন আসবে, এই যে মিনের ফলে, হরফটার ফলে এখানে মিমের মধ্যে কি পরিবর্তন আসবে? তারপর আল মিরহাদ, এখানে কোনো হরফেজার নাই, তাহলে এখানে কি হবে? ইল মিরহাদ, এখানে হরফেজার আছে, এখানে কি হবে? আল ইয়াবান মানে জাপান, আল ফিলিপিন ফিলিপাইন্স, তো এইখানেও তো কোনো হরফেজার নাই, তাহলে এখানে কিভাবে প্রকাশ করবো এটাকে? মিনাল হিন্দ, এখানে কিভাবে প্রকাশ করব, এখানে তো হরফেজার আছে। আর ইলাসিন, এখানে হরফেজার আছে, এখানে কিভাবে প্রকাশ করব? 3 নাম্বার যেটা ইকরা ওয়াক্তুব, পড়ো এবং লিখো, পড়ো এবং লিখো। তো 1 নাম্বার হচ্ছে আইনা ফাতিমা, মিন আইনা ফাতেমা, ফাতেমা কোথায় থেকে এসেছে, ফাতেমা কোথায় থেকে এসেছে? তো উত্তরে বলা হচ্ছে হিয়া, হিয়া মিনাল হিন্দি, সে ভারত থেকে এসেছে। এখানে দেখেন আপনি ফাতেমার ক্ষেত্রে কিন্তু যখন প্রশ্ন করা হয় যে ফাতেমা কোথায় থেকে এসেছে, তখন কিন্তু প্রশ্ন করা তখন কিন্তু উত্তর হচ্ছে হিয়া, মানে ইস্তিবাচক শব্দের ক্ষেত্রে হিয়া, আর পুরুষবাচক শব্দের ক্ষেত্রে হচ্ছে হুয়া, পুরুষবাচক শব্দের ক্ষেত্রে হুয়া, আর স্ত্রীবাচকের ক্ষেত্রে হচ্ছে হিয়া। তো এখানে হিয়া বলছে হিয়া মিনাল হিং, সে ভারত থেকে আসছে। তো এখানে হিয়া হচ্ছে মুবতাদা, যেহেতু এটা জুমলা ইসমিয়া, তাই হিয়া হচ্ছে মুবতাদা, হিন্দি হচ্ছে মাজরুর, আর মাজরুর মিলে হচ্ছে খবর। তাহলে 2 নাম্বার জুমলায় ফেলিয়া, এখানে আবার মুবতাদা এবং খবর হবে না। জুমলায় ফেলিয়া অন্যান্য কিছু নির্দিষ্ট অংশ আছে, বিভিন্ন নাম আছে, কিন্তু এখানে জুমলায় ইসমিয়া এটা না, এটা জুমলায় ফেলিয়া। তো 2 নাম্বার যে বাক্যটা, এটা হচ্ছে খরজা, খরজাল মুদাররিসু, খরজাল মুদাররিসু, শিক্ষক বের হয়ে গেলেন বা গিয়েছেন, মিনাল ফাসলি, মিনাল ফাসলি, মিন মানে থেকে আর ফাসল মানে ক্লাস, শিক্ষক ক্লাসরুম থেকে বের হয়ে গেছেন। ওয়া যাহাবা ইলাল মুদির, এবং তিনি গিয়েছেন, যাহাবা মানে তিনি গিয়েছেন, ইলাল মুদির, প্রধান শিক্ষকের নিকট। 3 নাম্বার যাহাবাত তাজিরু, ব্যবসায়ী গিয়েছেন, ইলা দুকান, ব্যবসায়ী গিয়েছেন, ইলা দোকান, ব্যবসায়ী দোকানের দিকে গিয়েছেন, এটাও জুমলায় ফেলি, এখানে মুবতাদা খবরের বালাই নাই। 4 নাম্বার হচ্ছে খরজা হামিদুন, হামিদ বের হয়েছে, মিনাল গুরফাতি, রুম থেকে, মিন হরফেজার আর গুরফাতি কি ইসম মাজরুর। খরজা হামিদুন মিনাল গুরফাতি, হামিদ রুম থেকে বের হয়েছে। ওয়া যাহাবা ইলাল হাম্মাম, এবং সে গিয়েছে ওয়াশরুমের দিকে বা এই গোসলখানার দিকে। 5 নাম্বার প্রশ্ন, হ্যাঁ এখানে যেটা বলছে মান খরজা মিনাল ফাসলি,
মান খরজা, মান মানে কি আর খরজা মানে সে বের হয়েছে। তাহলে মান খরজা, কে বের হয়েছে মিনাল ফাসলি ক্লাসরুম থেকে। 6 নম্বর খরজাত তালিবু, খরজাত তালিবু। আমরা জানি যে বাংলায় আমরা পড়েছি অথবা ব্যাকরণে ক্রিয়া এবং কর্তা, ক্রিয়া থাকলে তার সাথে ক্রিয়ার একটা কর্তা থাকে। তাহলে খরজা সে বের হয়েছে। এখন এরপর আবার বলতে আত-তালিবু মানে ছাত্ররা বের হয়েছে। তাহলে খরজা এটা হচ্ছে ক্রিয়া, আর আত-তালিবু এটা হচ্ছে কর্তা। আত-তালিবু এটা হচ্ছে কর্তা। খরজাত তালিবু, খরজা হচ্ছে ক্রিয়া আর আত-তালিবু হচ্ছে কর্তা। খরজাত তালিবু ছাত্রটি বের হয়েছে মিনাল মাদ্রাসাতি মাদ্রাসা থেকে। ওয়া যাহাবা ইলা সুকি এবং সে গিয়েছে ইলা সুকি বাজারের দিকে। সুক মানে বাজার, সে গিয়েছে বাজারের দিকে। 7 নম্বর খদিজাতু, খদিজা, খদিজাতু, খদিজাতু পড়ছি, খদিজাতু এক পেজ দিয়ে পড়ছি যেহেতু স্ত্রীবাচক, স্ত্রীবাচক নাম বা মহিলাবাচক নাম, এই কারণে এক পেজ দিয়ে পড়তেছি। আসলে এক পেজ দিয়ে পড়ার তো কারণ আছে, আমরা জানি যে যদি মহিলাবাচক নাম হয় তাহলে সেটাকে, তাহলে তার শেষে এক পেশ হয় বা এক জবর হয় বা এক জের হয়। কিন্তু যদি পুরুষবাচক নাম হয় তার শেষে কি হয়, দুই জবর দুই জের বা দুই পেশ হয়। কারণ কি, আমরা বলেছিলাম পুরুষরা বেশ শক্তিশালী তাই তারা দুইটা বহন করতে পারে, কিন্তু মহিলারা একটু কম শক্তিশালী তাই তারা দুইটা পেশ বহন করতে পারেন না। তো এখানে বলছে খদিজাতু মিনাস চীনি, খাদিজা চীন থেকে এসেছে। ওয়া খালিদুন এবং খালেদ, এই যে খালেদ পুরুষের নাম, তাহলে এখানে কি হবে, দুই পেশ হবে, খালিদুন মিনাল ইয়াবানি, খালেদ জাপান থেকে আসছে। তারপরে 4 নাম্বার যে অনুশীলনী, 4 নাম্বারে বলা হচ্ছে দ মানে রাখো, দ মানে হচ্ছে রাখো, ফিল ফারাগ এই শূন্য স্থানে রাখো, ফি মা ইয়ালি নিম্নে যা দেয়া আছে তা থেকে, হারফা জাররিন মুনাসিবান এটি উপযুক্ত হরফে জার রাখো এর মধ্যে। যেমন 7 নাম্বার, 7 নাম্বার বলে 1 নাম্বার আল কিতাবু ড্যাশ মাকতাবি, এখানে দেখেন 4টা অপশন দেওয়া, মিন, ইলা, ফি, আলা, এখানে 4টা অপশন দেওয়া আছে কিন্তু, তো এগুলোকে এখানে বসাতে হবে। আল কিতাবু, এই যে আল কিতাবু ড্যাশ মাকতাবি মানে কিতাবটি টেবিলের, কিতাবটি টেবিলের, তাহলে টেবিলের কি হতে পারে, টেবিলের উপরে, তাহলে এখান থেকে আলা বসাবো, এই যে আলা, এই যে আলা বসাবো। আল কিতাবু আলাল মাকতাবি। 2 নাম্বার হচ্ছে আত-তালিবু মানে ছাত্রটি, ড্যাশ ফাসলি, ড্যাশ ফাসলি ছাত্রটি ক্লাসের ড্যাশ, তাহলে ক্লাসের মধ্যে হবে, তাহলে ফি, যে ফিটা বসাবো, ছাত্রটি ক্লাসের মধ্যে, তাহলে আত-তালিবু ফিল ফাসলি। 3 নাম্বার যাহাবা হামিদুন, হামিদ গিয়েছে, হামিদ গিয়েছে ড্যাশ জামিয়া বিশ্ববিদ্যালয়ে, তাহলে হামিদ গিয়েছে, আমরা জানি যাওয়া বা যাহাবা এই ফেলটার সাথে ইলা, ইলা হরফে জারটা ব্যবহৃত হয়, তাহলে কি হবে এখানে, যাহাবা হামিদুন ইলাল জামিয়াতি, জামিয়া মানে বিশ্ববিদ্যালয়, যে হামিদ বিশ্ববিদ্যালয়ে গিয়েছে বা বিশ্ববিদ্যালয়ের দিকে গিয়েছে। 4 নাম্বার হচ্ছে খরজা, খরজার মুদিরু শিক্ষক বের হয়েছেন বা প্রধান শিক্ষক বের হয়েছেন, মাদ্রাসার ড্যাশ, তাহলে কি মাদ্রাসার ভেতর থেকে বের হয়েছেন, তাহলে থেকে মানে কি মিন, তাহলে মিন বসবে এখানে। আর আমরা জানি খরজা এই ফেলটার সাথে কি হয়, মিন বসে। তো খরজাল মুদিরু মিনাল মাদ্রাসাতি, প্রধান শিক্ষক মাদ্রাসা থেকে বের হয়ে গেলেন। 5 নাম্বার হচ্ছে জাহাবা, জাহাবা মুহাম্মাদুর মুহাম্মদ গিয়েছে ড্যাশ আসিন, চীনের, চীনের, চীনের ড্যাশ, তাহলে কি হবে, চীনের দিকে গিয়েছে। জাহাবা মুহাম্মাদুন ইলা চীনি, চীনের দিকে গিয়েছে, ড্যাশ ইয়াবানি মিনাল ইয়াবান, এখানে মিন হবে মানে জাপান, মিন মিন মিনাল ইয়াবানি মানে জাপান থেকে, মানে যাহাবা মুহাম্মাদুন ইলা চীনি মিনাল ইয়াবান, মানে জাপান থেকে মোহাম্মদ চীনের দিকে গিয়েছে বা চীনে গিয়েছে, এটা হচ্ছে বাক্য। তারপর আল কালিমাতুল জাদিদা নতুন শব্দসমূহ, আল কালিমাতুল জাদিদা নতুন শব্দসমূহ, আল মাদ্রাসা মানে মাদ্রাসা, আল ফাসলু মানে হচ্ছে শ্রেণীকক্ষ, আল হাম্মাম মানে হচ্ছে গোসলখানা, আল মিরহাদ মানে শৌচাগার, আল মাতবাখু মানে হচ্ছে রান্নাঘর, আল গোরফাতু মানে হচ্ছে গোরফা বা কামরা, আল জামিআতু মানে বিশ্ববিদ্যালয়, আস সুকু মানে হচ্ছে বাজার, আল ইয়াবানু মানে জাপান, আস সিনু মানে চীন, আল হিন্দু মানে হচ্ছে ইন্ডিয়া, আল ফিলিপিনু মানে ফিলিপাইন, আল মুদিরু মানে প্রধান শিক্ষক, জাহাবা মানে সে গেল বা গিয়েছে, আর খরজা মানে সে বের হয়ে গেছে বা যাবে, সে বের হয়ে গেছে বা বের হয়ে গেল, দুইটাই হতে পারে। এরপরে যেটা বলছে এখানে ফি মানে মধ্যে, আলা উপরে, মিন থেকে, ইলা দিকে, এগুলো হচ্ছে মিন হলু ফিল জাররি, এগুলো হচ্ছে জের প্রদানকারী অব্যয়ের অন্তর্ভুক্ত। তো আমরা 4টা জের প্রদানকারী অব্যয় জেনেছি, বাকিগুলো পরে আসবে।
তার আজকে এখানেই শেষ করবো আমরা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।